এবার একটু সৈয়দপুরে চলে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, আমি দেখতে পাচ্ছি আপনার সেখানে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কিন্তু শীতের যে তীব্রতা, সেই তীব্রতা আসলে কেমন পড়েছে সৈয়দপুরে জানতে চাচ্ছি, এবং সকাল থেকে কখন নাগাদ আসলে সূর্যের দেখা পেয়েছে সৈয়দপুরের বাসিন্দারা, কি তথ্য আছে? অনেক সূর্যের দেখা আসলে আজ মোটামুটি বলা চলে যে সকাল থেকেই 8টার পরপরই এই সূর্যের দেখা মিলেছে, এবং এখন 10টার একটু বেশি বাজে। এখন যে রোদের যে তীব্রতা সেটাও বেশ ভালোই অনুভূত হচ্ছে, আর শীতের যে তীব্রতা সেটি স্বাভাবিকভাবেই কমে গেছে সকালের তুলনায়। আজ সকাল 6টায় সৈয়দপুরে 11.1 ডিগ্রি রেকর্ড করা হলেও 9টার যে রিডিং সেটি হতে 10.8 ডিগ্রি, অর্থাৎ 0.3 ডিগ্রি কমে গেছে। এই অবস্থা পুরো বিভাগেই বিরাজ করছে, এবং আজকে যে সারা দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে আছে 7.3 ডিগ্রি, যেটি আবহাওয়া অফিসের ভাষ্য অনুযায়ী মাঝারি শৈত্যপ্রবাহের মধ্যে পড়ে। সেই পঞ্চগড়েও কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি যে রোদ উঠে গেছে সকাল থেকেই, এবং রোদ যত উঠেছে শীতের যে তীব্রতা সেটি কমে গেছে। কিন্তু তীব্রতা কমলেও যে ঝিরিঝিরি যে বাতাস, এই সময় যে হিমেল হাওয়াটা থাকে শীতের সময়, সেটি কিন্তু এখনও রয়ে গেছে, সেটি পঞ্চগড় হোক বা সৈয়দপুর হোক। সেই হিমেল হাওয়ার কারণে যে শীতের অনুভূতিটা সেটি কিন্তু এখনও বেশ ভালোই মনে হচ্ছে। অর্থাৎ রোদ উঠে গেছে মানেই যে একেবারে খুব গরম লাগছে, বিষয়টা কিন্তু এমন না। এছাড়া আমি যদি একটু সকাল 9টার তথ্য অনুযায়ী বিভাগের অন্যান্য জায়গাগুলোর রিডিং একটু জানিয়ে দিতে চাই, সেক্ষেত্রে রংপুরে 12.3 ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে 10.8 ডিগ্রি, দিনাজপুরে 9.7 ডিগ্রি, নীলফামারীর ডিমলায় 10.8 ডিগ্রি, ঠাকুরগাঁয়ে 9.2 ডিগ্রি, লালমনিরহাটে 10.8 ডিগ্রি এবং গাইবান্ধায় 10.7 ডিগ্রি। এই ছিল হচ্ছে পুরো বিভাগের যে তাপমাত্রার বিষয়টি। কিন্তু আমরা দেখেছি যে একদম সকালবেলা যারা খেটে খাওয়া মানুষ, তাদের কিছুটা কষ্ট হলো, যেহেতু বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠেছে, তখন সেই কষ্টটা একটু কমে গেছে। আর আজকে শুক্রবার, স্বাভাবিকভাবেই যেসব অফিস আদালত স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ, সুতরাং যারা একেবারে জরুরি প্রয়োজন ছিল না তারা কিন্তু আসলে ঘর থেকে বের হননি। আর এখন কিছুটা চলাচল বেড়েছে রাস্তায়, তারপরেও শুক্রবার বলে অন্যান্য দিনের তুলনায় একটু কমই মনে হচ্ছে আমার কাছে। আর এই আরেকটু জানিয়ে রাখতে চাই যে সাধারণত শীতের সময় যেটি দেখা যায় যে আগুন পোহাতে গিয়ে অনেক বেশি ইনজুরির ঘটনা ঘটে, এখনো পর্যন্ত আমরা হাসপাতালগুলো থেকে সেরকম কোনো খবর পাইনি। তো অনেক এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে শীত নিয়ে সব শেষ অবস্থা। সারা